10টা বিষয় আছে যেই 10টা মানুষের স্বভাব। বলেন কি স্বভাব? কয়টা বিষয়? এখন দেখেন তো এই স্বভাবগুলো আপনাদের আছে কিনা। আমরা মিথ্যা কথা আমাদের দ্বারা হয় কিনা? বলেন হয় কিনা? অথচ এটা মানুষের স্বভাব না, মিথ্যা কথা না বলাটা, কিন্তু মানুষ বলে। আমরা সত্য কথা অনেকে কম বলি, অথচ সত্য বলাই মুসলমানের স্বভাব হওয়া উচিত ছিল। এবার রাসূল বলেন 10টা বিষয় মানুষের স্বভাব, এরপরে মানুষ পালন করে না। এবার দেখেন কি কি। 1 নাম্বার কসসুশ শারিবি, মুখ ছোট রাখা, এটা মুসলমানের স্বভাব। 2 নাম্বার কসসুল আসফার, নখ ছোট রাখা, মুসলমানের স্বভাব। 3 নাম্বার অগস্তুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধৌত করা, এটা মুসলমানের স্বভাব। 4 নাম্বারটা বলবো কিনা? যদি সবাই সামনের যারা আছেন অনুমতি দিলে বলি। আসলে কমু ইয়াফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা, মুসলমানের স্বভাব। মনটা খারাপ হয়ে গেছে অনেকের না? দাড়ি লম্বা করা এটাই স্বভাব। মুসলমান দাড়ি খাটো করবে মানে আপনার ইয়া করে ফেলবে, এটা তো হতে পারে না। মুসলমান দাড়ি রাখবে, এটাই তো তার স্বভাব। 5 নাম্বার আসসিওয়াক, মেসওয়াক করা, মুসলমানের স্বভাব। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, মুসলমানের স্বভাব। বা নাকে ময়লা থাকে আর মুসলমান নাকে পানি দিবে, এটাই তার স্বভাব। 7 নাম্বার নাতফুল ইবতি, মুসলমান বগলের পশম উপরে ফেলা, মুসলমানের স্বভাব। 8 নাম্বার হালকুল আনা, নাভির নিচের পশম উপরে ফেলা, এটা মুসলমানের স্বভাব। 9 নাম্বার ইন্তিকাসুল মা, ঢিলা কুলুপ ব্যবহার করার পর পানি দ্বারা ইস্তেঞ্জা করা, অতিরিক্ত পরিষ্কার করা, এটা মুসলমানের স্বভাব। শুধু টিস্যু নিবেন এমন না, টিস্যু নেওয়ার পর পানিও নিবেন, এটা মুসলমানের স্বভাব। 10 নাম্বারটা ভুলে গেছি, বলেন সবাই বাংলাটা বলেন। বলেন আপনারা বলেন বাংলাটা, সবাই বলেন 10 নাম্বারটা। আরে এই হাদিসের যিনি বর্ণনাকারী মুসাব, উনি বলছে কয় 10 নাম্বারটা ভুলে গেছি। হাদিসের বর্ণনাকারী মুসাব উনি বলেন নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি। এবার বাংলাটা বলেন। তবে আমার মনে হয় 10 নাম্বার হলো কুলি করা, এটা আবার উনি বলছে 10 নাম্বারটা ভুলে গেছি। ওই বর্ণনাকারী বলতেছে আমার মনে হয় 10 নাম্বারটা হলো কুলি করা। তা আমিও হাদিস ওইভাবে বললাম। উনি বলছে আমি 10 ভুলে গেছি, এরপরে উনি বলছে 10 নাম্বারটা মনে হয় কুলি করা, তাই আমিও বললাম 10 নাম্বারটা মনে হয় কুলি করা। তাই মনে থাকবে তো, হাদিস যেইভাবে ঠিক ওইভাবে বললাম। তো 10টা বিষয় মুসলমানের স্বভাব, এর মধ্যে একটা হলো মেসওয়াক করা, একটা হলো কি করা? মেসওয়াক করা। মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। এবার আজীব একটা হাদিস আপনাদের শেষ শোনাই, নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি আজকে থেকে এই সুন্নতটা কারা কারা পালন করেন। জিলাপি আর সিন্নির সুন্নত তো অনেক পালন করেন। আজকে থেকে দেখা যাবে আশিকে রাসূল কারা প্রকৃত, আর আপনাদের এই পারে আশিকে রাসূল খুব বেশি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, আম্মা জান বিআইয়ি শাইইন ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল বাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, আম্মা জান আল্লাহর নবী যখন বাহির থেকে মসজিদে আসতেন সর্বপ্রথম কি কাজ শুরু করতেন? আম্মা জান জবাব দেয় ক্বালাত বিসওয়াক, নবী বাহির থেকে ঘরে আসার পর সর্বপ্রথম মেসওয়াক করতেন। এটা কোনো কথা? ঘরে আসছে মেসওয়াক।